তো এসকিউএলআইটের আরেকটা পার্টে আমরা চলে আসলাম, যেটা হচ্ছে আমরা গত টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে স্ট্যাটিকভাবে আমরা একটা টেবিলের মধ্যে ডাটা পাঠিয়ে দিয়েছি এখান থেকে মেইন অ্যাক্টিভিটি থেকে। এসকিউএলআইট ডিবি হেল্পার আমরা ইনসার্ট মেথডের মাধ্যমে আমরা একটা ভ্যালু ইনসার্ট করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। এবং ভ্যালু পাঠানোর জন্য বা ভ্যালু গেট করে আনার জন্য গেট সেটার মেথড লাগে এবং হচ্ছে কনস্ট্রাক্টর লাগে, একটা মডেল ক্লাস লাগে। সেই মডেল ক্লাসটা আমরা তৈরি করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। ডিবি হেল্পার তৈরি করেছি, এর মাধ্যমে আমরা হচ্ছে ক্লাস টেবিল তৈরি করেছি, ডাটাবেস তৈরি করেছি এবং হচ্ছে যে ওই ডাটাবেসে একটা ডাটাবেসের টেবিলটাতে একটা ভ্যালু ইনসার্ট করেছিলাম, এটা আপনারা দেখেছেন। তো এই ভ্যালুটা আমরা পাঠিয়েছিলাম হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে স্ট্যাটিকভাবে। তো আমরা এই স্ট্যাটিকভাবে আসলে ভ্যালু পাঠাবো না, কারণ এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য না। আমরা প্রজেক্টের মধ্যে থেকে ভ্যালু পাঠাবো না, আমরা হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউজার থেকে আমরা ভ্যালু নেব। ইউজার দেবে, ইউজার যেই ভ্যালুই দেবে না কেন সেই ভ্যালুগুলোই আমরা কি করব, পাঠিয়ে দেব। সেই ভ্যালুগুলোকেই আমরা পাঠিয়ে দেব আমাদের ডাটাবেজে। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা এই কাজটাই করবো আজকে। এই কাজটা করার জন্য আমাদের যে জিনিসটা আজকে প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা ফর্ম বানাইতে হবে এই ভ্যালুগুলো দেওয়ার জন্য। যেমন আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। ওকে, আমাদের আইডিটা যেহেতু অটো ইনক্রিমেন্ট, তো আইডিটা লাগবে না। জাস্ট আমাদের কয়টা ফিল্ড লাগবে, 5টা ফিল্ড লাগবে, ফর্ম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার। ওকে, এই জিনিসগুলো আমাদের এই 5টা ফিল্ড নিয়ে একটা ফর্ম বানাইতে হবে। তো এই মেইন অ্যাক্টিভিটিতে আমরা ফর্মটা বানাবো। মেইন ডট এক্সএমএল ফাইল যেটা আছে সেটার মধ্যে আমরা একটা ফর্ম বানাবো 5টা নিয়ে, ফিল্ড দিয়ে, এডিট টেক্সট নিয়ে, কারণ 5টা এডিট টেক্সট লাগবে আমাদের 5টা ভ্যালু দেওয়ার জন্য। আর আমরা একটা বটন নিব যেটার মাধ্যমে আমরা সেভ করব। ওকে, বটনটাতে যখনই ক্লিক করবে তখন সে এই কাজটা করে দেবে আমাদের। তো আপনারা দেখতে থাকেন যে কিভাবে সে কাজটা আমরা করতে পারি। তো আমি প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে ডিজাইন করে নেব আমার ফর্মটা। আমি অলরেডি ডিজাইন করে ফেলেছি। কিভাবে ডিজাইন করতে হয় সেটা আপনারা জানেন, সেজন্য আমি এখানে আসলে তেমন সময় নষ্ট করতে চাচ্ছি না। ডিজাইনটা হচ্ছে এরকম যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ আমি বাদ দিয়ে দেবো, এখানে ডেট অফ বার্থ না দিয়ে আমি দেবো হচ্ছে পাসওয়ার্ড আর হচ্ছে ফোন নাম্বার। তো আমি এটা এখানে দিয়ে দিই। এখানে আমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা হচ্ছে সেভ, এই যে এডিট টেক্সট আছে এখানে নেব হচ্ছে আমি পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। এই আইডিটা হচ্ছে পাসওয়ার্ড আইডি হিসেবে আমি গণ্য করব, PASS আইডি। ওকে, তারপরের কাজগুলো আপনারা জানেন, এই টেক্সট থেকে কিভাবে ভ্যালু গেট করতে হয়, সেট করতে হয়, এগুলো আপনারা জানেন, কারণ এগুলো আপনাদের ইন্ডিভিজুয়ালি আমি শিখিয়েছি। তো আমি এই অংশটা আমার একদম লাগতেছে না, আমি আপাতত এটাকে কমিট করে রাখলাম। এখন আমাদের যে কাজটা, আমাদের ফর্মটা ডিজাইন করা শেষ। কিভাবে ফর্মটা ডিজাইন করেছি সেটা আপনারা একটু খেয়াল করবেন। আমি একটা লিনিয়ার লেআউট নিয়েছি, একটা টেক্সট নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমার হেডিংটা দেখানোর জন্য, ইউজার ইনফো, দেন এডিট টেক্সট, একটা এডিট টেক্সট নিয়েছি। আপনারা এই ডিজাইনটা করে নেবেন
একটা এডিট টেক্সট ডিজাইন করলে দেন হচ্ছে কতগুলো সবগুলোই হচ্ছে আপনারা কপি করে নিয়ে নিতে পারবেন। তো ভিডিওটা পজ করে আপনারা এটুকু ডিজাইন করে নিতে পারেন, দেন সবগুলোতে দিয়ে দিবেন এবং আইডি গুলো চেঞ্জ করে দিবেন আর নেম গুলো চেঞ্জ করে দিবেন, হিন্টস গুলো চেঞ্জ করে দিবেন, দ্যাটস এনাফ। তারপর হচ্ছে একটা বাটন, এই বাটনটা একটা বাটন আপনারা ডিজাইন করলে দেন সবগুলো বাটন আপনারা ডিজাইন করতে পারবেন। ওকে, তো এখানে আমি স্টাইল ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেছি বাটনের, প্লাস হচ্ছে যে এডিট টেক্সটের ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। তো আপনারা জানেন ব্যাকগ্রাউন্ড ইউজ করলে আমি মূলত এরকম শেপ পাওয়ার জন্য তো এরকম ডিজাইন পাওয়ার জন্য এই যে শেপগুলো এডিট টেক্সট নিলে, সরাসরি এডিট টেক্সট নিলে হচ্ছে মূলত এরকম শেপ আপনি পাবেন না, জাস্ট নিচে একটা দাগ পাবেন। এরকম ডিজাইনের জন্য মূলত আমি শেপ তৈরি করে নিয়েছি। এই যে আপনার ড্রয়েবল ফাইলে এরকম শেপ তৈরি করে নেবেন এক্সএমএল ফাইল দিয়ে শেপ। তো এরকম শেপ আমি হচ্ছে এই শেপটা হচ্ছে কার্ডের জন্য তৈরি করেছি, কার্ড শেপ। দেন হচ্ছে যে এই শেপটা তৈরি করেছে হচ্ছে এডিট টেক্সটের জন্য। তো এডিট টেক্সট আপনারা এডিট টেক্সটের শেপটা তৈরি করে নিতে পারেন। দেন হচ্ছে আপনারা আমি একটা বাটন অর্থাৎ সাবমিট বাটনের জন্য একটা বাটন ডিজাইন করেছি, সেই বাটনটা আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। ওকে, তো আপনারা এভাবে তৈরি করে নেবেন, আশা করি সবাই পারবেন, তেমন কঠিন কিছু না। ভিডিও পজ করে আপনারা ডিজাইন করে নেবেন। ওকে, দেন আমরা এখন চলে যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে। আমাদের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। তো মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলে মেইন অ্যাক্টিভিটিতে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এখানে আইডিগুলো দেখি ঠিক আছে কিনা, ফোন আইডি, পাসওয়ার্ড আইডি, ইমেল আইডি, ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে ফিল্ড নিয়ে কাজ করব সেই ফিল্ডের ভেরিয়েবলগুলো নিতে হবে। তাহলে এডিট টেক্সট আছে আমাদের এডিট টেক্সট, প্রথমটা হচ্ছে কি অ্যাপ নেম, এল নেম, তারপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, নং। আমাদের 5টা এডিট টেক্সট আছে, আমরা 5টা ভেরিয়েবল নিয়ে নিলাম। তারপর হচ্ছে বাটন, আমাদের 2টা বাটন আছে, 2টা বাটনের ভেরিয়েবল নিয়ে নেব। বাটন, একটা হচ্ছে সেভ বাটন, সেভ বাটন পিটিএন। 2 নম্বরটা হচ্ছে শো বাটন, শো বাটন। ওকে, আমরা 7টা ভেরিয়েবল নিয়ে নিলাম মোট। এই 7টা ভেরিয়েবলকে, কারণ আমাদের 7টা উইজেট রয়েছে, 5টা এডিট টেক্সট এবং 2টা বাটন, আমরা এগুলোকে কি করব, ফাইন্ড করব। কি ধরে ধরে আমাদের ভেরিয়েবল নাম ধরে দেবে অ্যাপ নেম ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফার্স্ট নেম এডিট টেক্সট আইডি। হয়ে গেল আমাদের, আমি অটোমেটিক তৈরি করে নেব। এখানে হচ্ছে লাস্ট নেম, এখানে হচ্ছে ইমেল, এখানে হচ্ছে পাসওয়ার্ড, এখানে হচ্ছে ফোন। ওকে, তো আমি আইডি গুলো চেঞ্জ করে দেব। লাস্ট নেম আইডি, এখানে হচ্ছে ইমেল আইডি, এখানে হচ্ছে পাসওয়ার্ড আইডি, এখানে হচ্ছে ফোন আইডি, ফোন এডিট টেক্সট। ওকে, তো আমাদের ফাইন্ড করার কাজটা কমপ্লিট হয়ে গেল। আমরা ফাইন্ড করলাম, ফাইন্ড করার মানে হচ্ছে আমি এই অর্থাৎ এই ফাইন্ড করে আমি একটা ভেরিয়েবল রাখছি। এখন এই ভেরিয়েবলটা থেকে এই ভেরিয়েবলটা ধরে ধরে মূলত আমরা সব কাজগুলো করব। এই ভেরিয়েবল ধরে ধরে, অর্থাৎ আমরা এই ভেরিয়েবল দিয়ে গেট করতে পারবো, এই ভেরিয়েবল দিয়ে সেট করতে পারবো, এভরিথিং যা খুশি আমরা তাই করতে পারবো। ওকে, তাহলে এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা
কি করে দেব, সেট করে দেব ভ্যালু। ওকে, তাহলে এই ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো পেয়ে থাকবো। মূলত যখন আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুগুলো নেব এই ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। ওকে, তাহলে এই ভ্যারিয়েবলগুলোই আমরা আবার ইয়েতে দিয়ে দেব, আমাদের মডেলে দিয়ে দেব, মডেলে পাঠাবো। তো কিভাবে ফিল্ড থেকে ভ্যালু গেট করতে হয় সেটা আমরা জানি। তো আমার আরো দুইটা ফিল্ড রয়ে গেছে, দেখেন একটু, কাজগুলো মোটামুটি একটু ইজি। মানে আরো দুইটা ফিল্ড রয়ে গেছে, সেই দুইটা ফিল্ড হচ্ছে বাটন, সেভ বাটন। ওকে, সেভ বাটনকে আমরা ফাইন্ড করব। সেভ বাটন আইডি, সাবমিট বাটন, সাবমিট বাটন নাম দিয়েছিলাম। দেন হচ্ছে যে শো বাটন আইডি, দেন এটাকে আমরা ফাইন্ড করলে শো, শো বাটন আইডি আমি দিয়েছিলাম। ওকে, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে তো আমার একটা যেহেতু এখানে দুইটা বাটন আছে, সেই দুইটা বাটনের জন্য আমি বাটনে আমরা কি করব, মূলত এই বাটনে যখন ক্লিক করব তখন এই ইনফোগুলো নিয়ে এই যে এডিট টেক্সটে যে ইনফোগুলো দিবে, এডিট টেক্সটে যে ইনফোগুলো দিবে সেই ইনফোগুলো, সেই ইনফরমেশনগুলো বাটনে ক্লিক করার, সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এসকিউএল ডাটাবেজে সেভ হয়ে যাবে। সেই কাজটা আমরা করব। ওকে, তো সেই কাজটা করার জন্য আমরা অনেকখানি কাজ আগিয়ে ফেলছি। সেটা হচ্ছে আমাদের ফর্ম ডিজাইন করা কমপ্লিট, আমাদের মেন অ্যাক্টিভিটিতে ফাইন্ড করা কমপ্লিট। এখন আমি ক্লিকের কাজটা করব। তাহলে ইমপ্লিমেন্টস করে নেব অন ক্লিক, যেহেতু অন ক্লিক লিসেনার মেথডটাকে ইমপ্লিমেন্ট করে নেব, যেহেতু আমাদের মাল্টিপল বাটন আছে তাই আমি ইমপ্লিমেন্ট করে নিচ্ছি, অন ক্লিক লিসেনার মেথডটাকে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। দেন এখানে আমি কাজটা করব, চেক করব যে কোন বাটনে ক্লিক করছে। প্রথম কাজ হচ্ছে এটা বি ডট চেক কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন, সেই বি ডট গেট আইডি, বি এর মাধ্যমে আমরা পেয়ে যাব আইডিটা কোন বাটনটাতে ক্লিক করছে। তাহলে বি ডট গেট আইডি ইকুয়াল যদি আর ডট আইডি ডট আমাদের বাটন কি সেভ বাটন, সাবমিট বাটন ছিল, এসইউ সাবমিট বাটন হয়, তাহলে এখানে ডাবল ইকুয়াল দিতে হবে, তাহলে হবে ইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়ালিটি চেক করার জন্য ইকুয়াল হয়। তাহলে সে একটা কাজ করবে, আমি এই ব্লকের মধ্যে দিয়ে দিলাম ইফ যদি এই বাটন হয় তাহলে একটা কাজ করবে, এলস ইফ আরেকটা লিখবো কারণ আরেকটা বাটন আছে সেটার জন্য আমরা এলস ইফ লিখবো, এলস ইএলএসই এলস ইফ, এটার মধ্যে আবার চেক করব, কারণ আপনারা জানেন যে মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য একই সাথে ধারাবাহিকভাবে মাল্টিপল কন্ডিশন চেক করার জন্য আমরা ইফ এলস ইফ এই স্টেটমেন্টটা ইউজ করে থাকি। আবারও বি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট, এবার হচ্ছে আমাদের শো বাটন আইডি যদি হয় তাহলে সে একটা কাজ করবে। ওকে, তো বুঝতে পেরেছেন আশা করি। এখন আমি যদি সেভ বাটন পায় তাহলে সে কি করবে, সেভ বাটন পাইলে সে সেভ করবে প্রথমে এস এ বিই সেভ ইনফো। ওকে, সেভ ইনফো বা ইনসার্ট ইনফো, সেভ ইনফো দিয়ে আমরা সেভ ইনফো এরকম একটা মেথড লিখবো আমরা। ওকে, আর এখানে একটা টোস্ট দেবে, টোস্ট দেবে সে, এই টোস্টটাতে লিখে দেবে সেভ সাকসেসফুল, সেভ
তো এই টুসটা আসলে আমরা এখানে দেব না, এই টুসটা হচ্ছে সেভ মেথডের মধ্যে দেব। এই টুসটা এখানে না দিয়ে আমরা এখানে ক্লিয়ার মেথড দিতে পারি, একটা ক্লিয়ার মেথড লিখবো আমরা, ক্লিয়ার মেথড লিখবো আমরা একটা। তো এই দুইটা মেথড লিখতে হবে আমাদের। এই দুইটা মেথড লেখার আগে ধরেন আমাদের চেক করতে হবে। তো আমি এই দুইটা মেথডই হচ্ছে ইম্পোর্ট করে নিচ্ছি। আপনারা এইভাবে হচ্ছে মেথড অটোমেটিক্যালি তৈরি করা সহজ। একটা মেথড, ক্রিয়েট মেথড মেন অ্যাক্টিভিটি। তো আমরা দুইটা মেথড অলরেডি অটোমেটিক ক্রিয়েট করে নিয়ে নিলাম। এটার ভিতরে আমরা ক্লিয়ার মেথডটা লিখব। ওকে, আর আমি একটু দেখাচ্ছি আপনাদের ক্লিয়ার মেথড কিভাবে লিখতে হয়। ক্লিয়ার মেথড লিখতে হলে আমাদের ক্লিয়ার মেথডের যে কাজ করব আমরা সেটা হচ্ছে, আমি যখন বাটনে ক্লিক করব সেভ হওয়ার পরে এই যে ফিল্ডগুলো, এই 5টা ফিল্ড আমাকে ক্লিয়ার করে দেবে। অর্থাৎ আমি যদি আপনাদের এমুলেটরটা দেখাই, এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলোতে আমি তো কিছু একটা লিখব। লেখার পর আমি যখন বাটনে ক্লিক করব তখন এই ফিল্ডগুলোকে ক্লিয়ার করে দেবে। ওকে, তাহলে সেই কাজটা আমি এখন করব। তাহলে ক্লিয়ার মেথডের কাজটা করে নিই আগে। ওকে, দেখি ক্লিয়ার হয় কিনা। দেন আমার ক্লিয়ার মেথড লিখতে হলে যেটা করতে হইব, আমার অ্যাপ নেম ডট সেট টেক্সট, অ্যাপ নেম ডট সেট টেক্সট এটাকে নাল দিতে হবে। ওকে, তো এইভাবে আমার 5টাই নাল দিতে হবে। কন্ট্রোল টি, 5টা তৈরি করে নিলাম। আর এখানে 5টা আছে, সেজন্য লাস্ট নেম, ইমেল, আর হচ্ছে পাস, এটা ফোন নম্বর না, প্রথমে হচ্ছে পাস, তারপরটা হচ্ছে ফোন। ওকে, তো আমাদের 5টা ক্লিয়ার হয়ে গেল এবং ক্লিয়ার মেথড কল লেখা কমপ্লিট। ক্লিয়ার মেথড কল হইল। ওকে, তো আমি যখন এখন ক্লিয়ার ক্লিক করব, আশা করি আমি প্রজেক্টটা রান করতেছি। আমি যখন ক্লিক করব সেভে, তখন আশা করি এখানে যা লেখা থাকবে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এইটুকুই কল করেছি। আর সেভ মেথডও কল করেছি, কিন্তু সেভ মেথডে হচ্ছে কোনো কি ছিল না, কোনো ধরনের এরর। সেভ মেথডে কোনো ধরনের কোড আমি লিখি নেই আসলে এখন। তো সেভ মেথডে কোনো কাজ করার কথা না। জাস্ট এটা ওপেন হলে আপনার, আমার একটু ওপেন হতে সময় লাগবে। তো আমার প্রজেক্টটা রান হয়েছে। এখন আমি টেস্ট করব যে আমার সেভ বাটনটা কাজ করতেছে কিনা। আমি কিছু লিখব, সামথিং কিছু লিখলাম। ওকে, কারণ যেহেতু স্ট্রিং সবকিছু আমি যা কিছু তাই লিখতে পারবো, লিখলাম। সেভ, ও নো, সেভ বাটন আসলে কাজ করতেছে না। তো কেন কাজ করতেছে না সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ হচ্ছে যে আমি সেভ বাটনের সাথে আমি অন ক্লিক লিসেনারটা অ্যাড করিনি অন ক্রিয়েট মেথডের মধ্যে। তাহলে কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাড করব। তাহলে সেভ বাটনের সাথে আমরা অ্যাড করব হচ্ছে অন ক্লিক লিসেনার, সেভ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার। ওকে, সেট অন ক্লিক লিসেনার দিস পাস করে দেব। দেন এখন আমাদের আশা করি কাজ করবে। আমি যদি রিস্টার্ট করি প্রজেক্টটা, আমি প্রজেক্টটা রিস্টার্ট করেছি। ওকে, রিস্টার্ট করেছি মানে আগের মতোই রয়ে গেছে। দেন আমি যদি এখন ক্লিক করি, আশা করি কাজ করবে। হ্যাঁ, আমি ক্লিক করেছি, কাজ করেছে, সেভ সাকসেসফুল। ওকে, মেসেজটাও দেখাইছে, নিচে টোস্টটাও দেখাইছে। আবার যদি লিখি
ওকে, আমি যদি ক্লিক করি সেভ সাকসেসফুল এবং ক্লিয়ার করে দিচ্ছে। ওকে, তো তার মানে কি আমাদের বাটন কাজ করতেছে। আমি আরেকটা লিসেনারও অ্যাড করে নিই, যেটা হচ্ছে শো বাটন। ওকে, হ্যালো হ্যালো। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম, তো আমাদের দুটো বাটনে ক্লিক লিসেনার অ্যাড করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমি এখানে বলেছি যখন সেভ বাটনে ক্লিক করব তখন সেভ হবে, ক্লিয়ার হবে, টোজ দেখাবে। ওকে, তো আমি টোজটা আসলে এখানে দেখাবো না, এই টোজটা দেখাবো হচ্ছে সেভ বাটনে যখন সেভ হবে, এই সেভ মেথডে দেখাবো। সেভ হবে, সেভ হলে সাথে সাথে আমাকে টোজ দেখাবে, সেভ ছাড়া টোজ দেখাবে না। এখন কিন্তু সেভ মেথড যদি সেভ নাও হয় তাও কিন্তু টোজটা কিন্তু দেখাবে, কারণ টোজটা হচ্ছে এই এখানকার কাজ। এটা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী যখন কাজ করবে, প্রথমে এই মেথড কাজ করবে, তারপর এই মেথড কাজ করবে, তারপর টোজ কাজ করবে, তাই তো? তার মানে কি এই এখানে সেভ হোক বা না হোক সে আমাকে কিন্তু সাকসেসফুল মেসেজ দেখাবেই, তাই তো? তার মানে আমি এই টোজটা আসলে এখানে দেওয়া উচিত হবে না আমার। আমার দিতে হবে হচ্ছে সেভ মেথডের ভিতরে। ওকে, এই সেভ মেথডের ভিতরে যদি আমি একটা টোজ দিই, টোজ এখান থেকে নিয়ে আসতে পারি। ওকে, তো এখন এই যে সেভ মেথডটা কাজ করবে সেটা আমরা এই সেভ মেথডের মাধ্যমে আমরা সাকসেসফুল পাবো। এখানে কিন্তু আমাদের সাকসেসফুল নাই। তাহলে আমরা যদি আবার রিস্টার্ট করি একটু প্রজেক্টটা, দেন আমরা ক্লিক করলে দেখতে পাবো যে সেভ মেথডটা আমাদের কল হয়েছে। ওকে, আর নিচের দিকে দেখবেন আমি যখন ক্লিক করব, এখানে কিছু লিখে নেই আগে। এখন যখন ক্লিক করব তখন নিচে দেখাবে সেভ সাকসেসফুল। ওকে, সেভ সাকসেসফুল, দ্যাট মিন্স কি আমাদের সেভ মেথডটা কল হচ্ছে, সেভ মেথডটা আমাদের কল হচ্ছে। তাহলে এই সেভ মেথডের মধ্যে আমি কি করব, কি লিখব? এই সেভ মেথডের মাধ্যমে হচ্ছে আমি যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে এই সেভ মেথডের মাধ্যমে আমি এসকিউএলআইট ডাটাবেজে ডাটাগুলোকে পাস করে দেব এবং এসকিউএলআইট ডাটাবেজে ডাটাগুলোকে সেভ করে দেব। অর্থাৎ এই যে এসকিউএলআইট ডিবি হেল্পার যে ক্লাসটা আছে এই মেথডটা থেকে, অর্থাৎ এই মেথডটাকে আমরা এখান থেকে কল করব। তো এই মেথডটাকে আমরা এখান থেকে কল করতে হলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এখানে আমাদের কি কি কাকে কাকে কল করতে হবে, এখানে আমাদের এসকিউএলআইট ডিবি হেল্পারকে কল করতে হবে। তাহলে আমরা এখানে একটা এসকিউএলআইটের
ডিবি হেল্পার অবজেক্ট তৈরি করে নিচ্ছি এসকিউএল ডিবি হেল্পার এসকিউএল ডিবি হেল্পার এটার অবজেক্ট ইকুয়াল টু নিউ এসকিউএল ডিবি হেল্পার ওকে এখানে আমাদের কনটেক্সট পাঠাতে বলছে তাহলে দিস ওকে কনটেক্সট পাঠিয়ে দিলাম আমরা দেন হচ্ছে যে এসকিউএল ডিবি হেল্পারের ইয়াটাকে আমরা কল করব ইনসার্ট মেথডটাকে আমরা কল করব এসকিউএল ডিবি হেল্পার ডট ইনসার্ট ইনফো ইউজার ইনফো এটাকে কল করব এটাতে যখন কল করতেছে তখন হচ্ছে আমাদের ইউজার মডেল চাচ্ছে বলতেছে যে ইউজার মডেল ইনফোটা আপনাকে দিতে হবে তাহলে ইউজার মডেলেরও আমাদের একটা ইয়ে তৈরি করতে হবে ইউজার মডেল অবজেক্ট তৈরি করতে হবে কারণ ইউজার মডেল ক্লাসটা আমাদের রয়ে গেছে ইউজার মডেল ইকুয়াল টু নিউ নিউ ইউজার মডেল ওকে তো এখানে প্যারামিটার চাচ্ছে এখানে কয়টা আইডি স্ট্রিং নেম স্ট্রিং লাস্ট নেম স্ট্রিং ফার্স্ট নেম এগুলো চাচ্ছে আসলে তাহলে হচ্ছে আমি এখানে এই ভ্যালুগুলো দিব কোথা থেকে এখন তো ইউজার মডেলটাকে আমি এখানে দিয়ে দিলাম আমি অবজেক্ট তৈরি করলাম ধরেন অবজেক্ট তৈরি করে আমি ইউজার মডেলটাকে দিয়ে দিলাম কন্ট্রোল পি এর মাধ্যমে কি হলো আমার সেভ হলো ওকে যদি সেভ না হয় তাহলে সে এই এখানে এরর যদি কোনো ধরনের যদি এরর থাকে তাহলে সেই সেভ টোস্টে যাবে না ওকে টোস্টটা সে শো করবে না তার মানে কি আগে এগুলো কল হবে তারপর হচ্ছে টোস্টটা কল হবে ওকে দেন হচ্ছে আমি ইউজার মডেল এটার এররটা চলে গেল দেন আমার এখন কাজ হচ্ছে যে ইউজার মডেলে এই যে ভ্যালু চাচ্ছে সেই ভ্যালু পাঠাইতে হবে সেই ভ্যালুগুলো আমি কোথা থেকে পাঠাবো ওকে তো ইউজার কি ভ্যালু দিবে সেটা আমি জানি না কিন্তু এটা জানি যে সে কিছু একটা স্ট্রিং দিবে সে ফার্স্ট নেম দিবে তাহলে আমি এগুলোকে প্যারামিটার হিসেবে সেট করে রাখি এগুলোকে কি হিসেবে সেট করে রাখি প্যারামিটার হিসেবে সেট করে আমি ওই প্যারামিটারগুলো আমি এখানে পাস করে দিই তাহলে তো হয়ে গেল তাহলে হচ্ছে প্যারামিটারে আমরা স্ট্রিং টাইপের পাঁচটা প্যারামিটার নেব স্ট্রিং ফার্স্ট নেম FI RST ফার্স্ট নেম 2 নম্বর হচ্ছে লাস্ট নেম এটা স্ট্রিং টাইপের হবে লাস্ট নেম তারপর হচ্ছে ইমেল এটা স্ট্রিং টাইপের হবে দেন হচ্ছে ইউজার পাসওয়ার্ড PWS পাস এটা স্ট্রিং টাইপের হবে দেন হচ্ছে ইউজার ফোন নাম্বার এটা স্ট্রিং টাইপের হবে ওকে তো আমি পাঁচটা প্যারামিটার দিলাম এই পাঁচটা প্যারামিটার আমি যখন এই সেভ মেথডটা কোথাও থেকে কল করব তখন এই ভ্যালুগুলো আমাকে পাঠাতে হবে এই পাঁচটা ভ্যালুকে পাঠাতে হবে তো এই পাঁচটা ভ্যালু নিয়ে আমি এখন আমার এই সেভ মেথডের কাজটা কমপ্লিট করে ফেলবো এই পাঁচটা ভ্যালু নিয়ে আমি জানি যে সেই স্ট্রিং টাইপের একটা ভ্যালু দেবে তো স্ট্রিং টাইপের ভ্যালুটা আইসা এই ভেরিয়েবলে যোগ হবে ভেরিয়েবলে থাকবে তারপরে এই ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করলাম ফার্স্ট নেম আমি কন্ট্রোল সি আমি এখানে পাঁচটা ভেরিয়েবল পাঠিয়ে দেবো কন্ট্রোল সি 2 নম্বর কন্ট্রোল সি 3 নম্বর কন্ট্রোল ডি কন্ট্রোল সি ওকে আমি পাঁচটা ভ্যালু পাঠিয়ে দিলাম কিন্তু তারপরেও ইমেল এররটা হয়ে গেছে সে আরো একটা এই যে এক্সপেক্টেড 6 বাট পাইছে হচ্ছে পাঁচটা 6টা এক্সপেক্টেড করছে অর্থাৎ 6টা আমাকে ভেরিয়েবল ভ্যালু দিতে হবে তো 6টা ভ্যালু কি কি দিতে হবে একটা আইডি দিতে হবে সাথে তো সেই আইডিটা তো আমাদের অটো ইনক্রিমেন্ট তো আমরা আইডিটা আসলে এই যে আমরা দেখেন কালকে কিন্তু আমরা আইডিটা পাঠিয়েছিলাম ওকে তো এই আইডিটা আমরা কালকে অনক্রিয়েট মেথডের মধ্যে এই কাজটুকু করেছি বাট আচ্ছা
যেটা বলতেছিলাম আমরা আমরা গত ক্লাসে যেইভাবে ভ্যালুগুলো পাঠিয়েছিলাম সেটা হচ্ছে যে অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা ভ্যালুগুলো পাঠিয়েছিলাম এবং অনক্রিয়েট স্ট্যাটিকভাবে আমরা ভ্যালু পাঠিয়েছিলাম। ওকে, তো আজকে তো সেই কাজটা করতেছি না, কিন্তু আমরা গতকালকে কয়টা ভ্যালু পাঠিয়েছিলাম? 6টা ভ্যালু কিন্তু পাঠিয়েছিলাম। তো আজকে আমরা চাচ্ছি যে 5টা ভ্যালু পাঠাইতে। তো সেই জন্য আমার যে ইয়েটা আছে, কনস্ট্রাক্টরটা আছে ইউজার মডেলের, আমি সেই কনস্ট্রাক্টরটাতে আমি একটা ভ্যালু কমায় দেব, একটা প্যারামিটার কমায় দেব। প্রথম প্যারামিটারটা আমি কমায় দিচ্ছি। ওকে, তো এই প্যারামিটারটা আমি কমায় দিচ্ছি, দ্যাটস এনাফ। তাহলে হচ্ছে আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমি 5টা ভ্যালু নিতে যাচ্ছি, যেহেতু আমাদের ইউজার আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট আমাদের ডাটাবেজে। ওকে, আমরা যদি ডাটাবেজে যাই, ইউজার এই যে এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট দেওয়া আছে, তো এটা অটোই ক্রিয়েট হবে, তো এটা আমার পাঠানোর প্রয়োজন নেই। ওকে, যেরকম যেটা এরকম অটো ইনক্রিমেন্ট থাকবে সেটা আমাদের পাঠানোর প্রয়োজন নেই, সেটা ডাটাবেজ নিজে থেকেই অটো ইনক্রিমেন্ট করে নেবে। ওকে, তো এখন এখানে কি এরর ধরে আছে? এই যে দেখেন, এখন আমি এই যে এখানে প্যারামিটার না দিলে রিলেশনটা কোথা থেকে কোথায় গেছে একটু খেয়াল করবেন। এখানে যদি আমি প্যারামিটার না দিই তাহলে এই প্যারামিটারগুলো সে পাচ্ছে না। ওকে, আর এই প্যারামিটারগুলো যদি আবার না দিই, এটা ধরেন এটা দিলাম। ওকে, এখন আবার ঠিক হয়ে যাচ্ছে। তো আবার আমি যখন এখানে যদি না দিই তখন আবার ইউজার ইনফোতে ভুল থাকে, তার মানে কি কনস্ট্রাক্টরের সাথে রিলেটেড। ওকে, কন্ট্রোল বি। তো আমি যদি এখানে ইউজার ইনফো না দিই তখন আবার আমার এখানে যদি ইউজার ইনপুট যদি প্যারামিটার না পাঠাই তাহলে আবার আমার ইনসার্টও হবে না। ওকে, তো ইউজার ইনপুটে আবার কি চাচ্ছে, কি টাইপের একটা ইউজার মডেল টাইপের একটা ভেরিয়েবল চাচ্ছে। এই ইউজার মডেল টাইপের আমরা একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, দ্যাটস এনাফ, সবকিছু ওকে। কিন্তু এখন যেহেতু আমরা এই সেভ মেথডে প্যারামিটার দিয়েছি, তো সেভ মেথডটাকে যেখান থেকে কল করব, তো সেখানে আবার প্যারামিটার পাস করতে হবে, এই ভ্যালু পাস করতে হবে, এই ভেরিয়েবলগুলোর ভ্যালু পাস করতে হবে। তাহলে এই যে দেখেন এখানে সেই জন্য এসে এখানে এই সেভ মেথডটা আমি যেখানে কল করেছি এখানে এসে আবার ইরো ধরে আছে। তো এই ভ্যালুগুলো আমাকে পাঠাতে হবে। ওকে, তো এই ভ্যালুগুলো আমি কোথা থেকে পাঠাবো? এই ভ্যালুগুলো আমি এখান থেকেই পাঠাবো। আমি এই অন ক্লিক মেথড যখন ক্লিক করবে তখন ভ্যালুগুলো সে তুলবে। এখানে কোথা থেকে তুলবে? আমাদের যে 5টা ফিল্ড আছে সেই 5টা ফিল্ড থেকে ভ্যালুগুলো তুলবে। প্রথম কাজ হচ্ছে এটা, ক্লিক করার সাথে সাথে সে ভ্যালুগুলোকে তুলবে। তো ভ্যালু তোলার সিস্টেম কি সেটা আমরা জানি, সেটা হচ্ছে আমরা ভ্যালু তুলে তুলে একটা স্ট্রিং, যেহেতু স্ট্রিং টাইপের ভ্যালু সবগুলো, তাই স্ট্রিং টাইপের ভ্যালু ভেরিয়েবলের মধ্যে রাখবো। স্ট্রিং নেম, নেম, প্রথম অ্যাপ নেম অ্যাপে এসটি ফার্স্ট এসটি, ফার্স্ট নেম, এটার মধ্যে আমরা ফার্স্ট নেমটা রাখবো তুলে। তো কিভাবে ভ্যালু তুলতে হয় সেটা আপনারা জানেন। যেই ফিল্ড থেকে আমরা ভ্যালু তুলতে যাচ্ছি সেই ফিল্ডের যে ভেরিয়েবল ফাইন্ড করছি যেটা, সেই ভেরিয়েবল ডট গেট টেক্সট অ্যাপ নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ট্রিম tr ট্রিম। ওকে, এখানে আমরা ক্লোন দিয়ে দিলাম, শেষ। তো একটা তোলা হয়ে গেল, দেন হচ্ছে যে আমরা বাকি 4টা তুলে নেব। ওকে, সেম জিনিস এখানে হচ্ছে লাস্ট নেম alias লাস্ট নেম, এখানে হচ্ছে পাসওয়ার্ড, ইমেল ইউজার ইমেল। ওকে, ইউজার ইমেল ইউজার PAWS পাসওয়ার্ড ফোন নাম্বার। ওকে, তো এখানে আমি এটা হচ্ছে অ্যাপ নেম, এটা হচ্ছে এল নেম,
এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড পাস, এটা হচ্ছে ফোন। ওকে, আমি সবগুলো ভ্যালু থেকে ফিল্ড থেকে ভ্যালু তুলে নিলাম। এখন এই ফিল্ডগুলোকে আমি পাঠিয়ে দেবো হচ্ছে কোথায়, এখানে। ফার্স্ট নেম আমার 5টা প্যারামিটার চাইছে, এই সেভে কয়টা প্যারামিটার চাইছে, এই সেভে 5টা প্যারামিটার চাইছে, তাই 5টা প্যারামিটার আমাকে 5টা ভ্যালু দিতে হবে। তাহলে ফার্স্ট নেম ভ্যালুটা দিয়ে দিলাম, দেন লাস্ট নেম দিয়ে দিলাম, সরি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, কমা লাস্ট নেমটা দিয়ে দিলাম, কমা ইউজার ইমেলটা দিয়ে দিলাম, কমা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, কমা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেখছেন না সবকিছু ওকে? তো এখন আমার কাজটা টোটালি হচ্ছে কমপ্লিট। যে আমি যখন এখন সেভ মেথডে যদি ক্লিক করি তখন এই ভেরিয়েবল থেকে ভ্যালুগুলোকে কি করবে, তুলবে, সেভ করবে এবং ডাটাবেসে সেভ করবে। তো আমি প্রজেক্টটা আবার পুনরায় রান করতে চাচ্ছি, পুনরায় রান করলাম, একটু সময় নেবে। ওকে, তাহলে আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমি সেভ মেথডে ক্লিক করি, দেন আমার এই ফিল্ডে আমি যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো আমার আমার যেটুকু হচ্ছে সেটা হচ্ছে যে ভ্যালুগুলো সে এখান থেকে গেট করবে, গেট করে এই সেভ মেথডে পাঠিয়ে দেবে। এখান থেকে ভ্যালুগুলো তুলে সে কি করবে, সেভ মেথডে পাঠিয়ে দেবে। এই সেভ মেথডটা কি করবে, এই সেভ মেথডে পাঠিয়ে দেবে। সেভ মেথডটা এখান থেকে ভ্যালুগুলোকে নিয়ে কার মধ্যে দিবে, মডেলের মধ্যে দিবে। মডেলটা আবার কার মধ্যে দিবে, ইনসার্ট ডাটাবেজে দিবে। মডেলটা কার মধ্যে দিবে, ইনসার্ট ইনফো, সেটা হচ্ছে ডাটাবেজে দিবে। ডাটাবেজটা আবার টেবিলের মধ্যে সেট করে দিবে। ডাটাবেজটা আবার কোথায় সেট করবে, টেবিলের মধ্যে সেট করে দেবে। তার মানে কি, আশা করি ফুলফিল কাজটা করছে। এর বাইরে আমাদের এই সেভ করার পরে আমাদের একটা টোস দিবে যে সেভ সাকসেসফুল। তো এই কাজটা করবে আমাদের, আশা করি। তো দেখি আমরা সেই কাজটা করি কিনা আসলে। ওকে, তো আমি এখানে নাম দেব ফার্স্ট নেম দীপু, লাস্ট নেম দীপু, ইমেল অ্যাড্রেস dipu@gmail.com, পাসওয়ার্ড 123456, ফোন নং 01933932636। ওকে, তো আমার ইনফো দেওয়া শেষ। এখন হচ্ছে যে আমি সেভ করব, আশা করি সেভ হবে। ওকে, সেভ সাকসেসফুল। তো সেভ সাকসেসফুল হয়েছে, দ্যাট মিনস কি আমার কাজটা করছে। তারপরে দেখি কোনো এরর দিছে কিনা। আমি যদি একটু ইয়েতে যাই, রানে যাই, তাহলে আমি দেখতে পারবো এরর থাকলে। আর সেভ সাকসেসফুল, আশা করি কোনো ধরনের এরর নাই। আমার ডাটাবেসে সেভ হয়েছে, ডাটাটা টেবিলটা। তো এখন চেক করব যে ডাটা সেভ হয়েছে। তো চেক করার জন্য কি করতে হয়, আমাদের ডাটাতে যেতে হয়, ফাইল এক্সপ্লোরারে গিয়ে ডাটাতে যেতে হয়, দেন আবার পুনরায় ডাটাতে যেতে হয়, দেন আমাদের ইউআরএলটা বের করতে হয়, যেটা হচ্ছে ইউআরএল আমাদের প্রজেক্টের। সেটা পেয়ে যাবেন, এই যে দেখেন প্যাকেজ নেমটা com.tcloudit.skill.example, এই যে এটা হচ্ছে আমাদের ইউআরএল প্রজেক্টের। তো এটা আমরা দেখব খুঁজে পাই কিনা। এখানে tcloudit, তার মানে কমের পরে ডি দিয়ে, কমের পরে ডি দিয়ে, এই যে কমের পরে ডি দিয়ে আছে, কমের পরে tcloudit এর আমাদের কয়টা প্রজেক্ট আছে, ডিফল্ট নেভিগেশন, লগইন পেজ, মাই নেভিগেশন, মাই শেয়ার প্রেফারেন্স, মাই শেয়ার প্রেফারেন্স, SQLite ডাটাবেস। ওকে, তো এই সবগুলোই আছে এখানে। তো আমরা এটার মধ্যে যাব, এই যে এটা SQLite ডাটাবেস যেটা, সেটার মধ্যে যাব। এটার মধ্যে গিয়ে দেখবো আমাদের ডাটাবেস নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যাব। সেই ফোল্ডারে গেলে দেখবো যে আমাদের স্কিমাটা, আমরা যে ডাটাবেসের যে স্কিমাটা লিখেছিলাম এই যে ডাটাবেস স্কিমা, স্কিমা হচ্ছে এই যে এটা SQLite ডাটাবেস স্কিমা.db, এটার নাম দিয়েছিলাম আমরা। তো সেই নামটা দেখছি এখানে আছে। তো এটাকে আমরা ইম্পোর্ট করব, সেভ এজ করব। ওকে, সেভ এজ আমি আমার ডেস্কটপে করতে চাচ্ছি, ডেস্কটপে যে কোনো একটা জায়গায়
এটার নাম দিয়ে দিলাম, এটা যা আছে তাই থাক, কারণ এই নামে কোনো ডাটাবেস নাই আমার ডেস্কটপে। যদি থাকে তাহলে নামটা আপনারা চেঞ্জ করে দিবেন। জাস্ট একটা 1 2 3 সংখ্যা লাগায় আপনারা বারবার টেস্ট করতে পারেন। ওকে, কমার আগে, দশমিকের আগে, ক্লোন, ফুল স্টপের আগে। ওকে, দেন আমি কিছু চেঞ্জ করলাম না, আমি জাস্ট এমনি ওকে দিয়ে আমি এটাকে বলছে যে ডিভাইস ফাইল এক্সপ্লোরার সাকসেসফুলি ডাউনলোড, অর্থাৎ এই আমি আমার ডাটাবেসটা সাকসেসফুলি ডাউনলোড করেছি। এখন হচ্ছে চেক করার পালা, যে আমি ডাটাবেসটা, এই যে আমাদের ডাটাবেসটা, এই ডাটাবেসটাকে আমি চেক করব। ডাটাবেসটা চেক করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন। সেই সফটওয়্যারটা আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন, যেটা হচ্ছে ডিবি ব্রাউজার ফর এসকিউএল। এটা যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, অথবা ডিবি ব্রাউজার ডট ওআরজি, এই ডিবি ব্রাউজার ডট ওআরজি, ডিবি ব্রাউজার ডট ডিবি ব্রাউজার এসকিউএল ডিবি ব্রাউজার ডট ওআরজি, এই সাইটে আপনারা ঢুকলে পেয়ে যাবেন অটোমেটিক্যালি। দেন আমি এটাকে রান করব, ইনস্টল করে রান করবেন। আমার এই সফটওয়্যারটা রান হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে কি করে, এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে এই অ্যান্ড্রয়েডের যে এসকিউএলআইট ডাটাবেস, সেই ডাটাবেসটাকে চেক করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। ওকে, তো আমরা সেই সফটওয়্যারটাই ব্যবহার করব। আমার এখানে কোনো ডাটাবেস ওপেন নেই, আমি একটা ডাটাবেস ওপেন করব। ওপেন ডাটাবেস, এটা আমার ডেস্কটপে যাব। আমার ডেস্কটপে গেলে আমি আমার ডাটাবেসটা পেয়ে যাব, কারণ আমি একটু আগে সেভ করছিলাম আমার ডেস্কটপে। এই যে আমাদের এই ডাটাবেসটা আমি ওপেন করব। ওকে, ওপেন হয়ে গেল। দেন ইউজার ইনফো নামক আমার একটা টেবিল দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে যে আমি এখানে ইউজার ইনফো নামক একটা টেবিল রয়েছে আমাদের ডাটাবেজে, সেটা আমরা জানি। তারপরে হচ্ছে এটা, এখন হচ্ছে এই টেবিল থেকে আমরা ডাটা আছে কিনা সেটা দেখব। সেই জন্য ব্রাউজারে যেতে হবে, ব্রাউজ ডাটা, এখানে গিয়ে সিলেক্ট করে দিতে হবে কোন টেবিল থেকে আমি ব্রাউজ করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আপনারা অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, অটোমেটিক্যালি চলে আসছে যে আমার ডাটাটা এখানে আছে। ওকে, তাহলে কি দাঁড়ালো, যেটা হচ্ছে ফার্স্ট নেম ইজ এ আইডি, আইডি হচ্ছে 0, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে দীপু, তারপর হচ্ছে 1 2 3 4 5 6, পাসওয়ার্ড হচ্ছে এটা। তার মানে কি, আমি যে ভ্যালুগুলো দিয়েছি ওই ভ্যালুগুলো সবগুলোই সে কি করেছে, নিয়েছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আমি আসলে ভ্যালুগুলো এখান থেকে সেট করতে পারতেছি। তো এই হচ্ছে আমরা কিভাবে মূলত একটা ইয়ে থেকে ভ্যালু নেব, সেই বিষয়টা। ওকে, আমরা যখন এই এখান থেকে ভ্যালু নেব ফিল্ড থেকে, অর্থাৎ ইউজার থেকে, আমরা ইউজার থেকে কিভাবে ভ্যালু নিতে হয় সেটা আমরা দেখলাম, যে এভাবে হচ্ছে মূলত আমরা ইউজার থেকে ভ্যালু নিতে পারি। তো এখানে আরেকটু কাজ বাকি আছে আমার, সেই কাজটা হচ্ছে আমি মেন অ্যাক্টিভিটিতে যাব। তো এখন ধরেন একটা বিষয় হবে, যেটা হচ্ছে একজন ইউজার যখন এখানে ক্লিক করবে, একজন ইউজার যখন এখানে ক্লিক করবে, এটা যে ফাঁকা পায় তারপরেও সেই ডাটাটা কিন্তু চলে যাবে। ওকে, তো কোনো ধরনের এরর দেবে না। ধরেন আমি এই ভ্যালুগুলো সবগুলো ফাঁকা দিয়েও যদি আমি সেভ করি, তারপরেও ভ্যালু একটা র ইনসার্ট হয়ে যাবে, কারণ হচ্ছে যে সে কোনো চেক করে নাই এগুলো ফাঁকা আছে কিনা। দেখেন সাকসেসফুল, দ্যাট মিনস কি আমার সেভ মেথড কল হচ্ছে। তো এই ফাঁকা থাকা অবস্থায় সেভ মেথড ক্লিক করলে, কেউ কোনো বাটনে ক্লিক করলে, সেক্ষেত্রে সেই ডাটাটা ডাটাবেজে যাবে না। অর্থাৎ এখানে এরর দেখাবে যে ফার্স্ট নেম ম্যান্ডেটরি, লাস্ট নেম ম্যান্ডেটরি, এখানে ভ্যালু দিতে হবে আপনাকে। ওকে, যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড সেগুলো আমাকে ভ্যালু দিতে হবে, আর নাহলে তো আমি সেভ করার তো কোনো লাভ নেই। সে ফাঁকা সেভ করে ফেললো, অনেক র জমা হয়ে গেল আসলে, তখন কিন্তু ঝামেলা। সেই জন্য আমাদের অবশ্যই এগুলো চেক করে দিতে হবে, এই ফিল্ডগুলো, যে কিভাবে ভ্যালু নেওয়া যায়। দেখেন আমি যে ক্লিক করলাম, সেই ক্লিকটার ডাটাবেসটা যদি আমি আবার পুনরায় নিয়ে আসি,
আবার পুনরায় যদি আমি সেভ করি ডেস্কটপ, এটা দিয়ে দিলাম হচ্ছে 1, দেন আমি ওকে দিলাম, দেন ইনসার্ট হয়ে গেল। আমি এখানে এই ডাটাবেসটা ক্লোজ করে দিলাম, দেন আমি আবারও ব্রাউজ করলাম, আরেকটা ডাটাবেস নিয়ে নিলাম, ওপেন করলাম, আরেকটা ডাটাবেস ওপেন করলে সেটা যাবে হচ্ছে নিচে যে 1, ওকে ওপেন। দেন আমি এটার মধ্যে ইউজার ইনফো থেকে নেব ডাটাবেস ফিল্টার, আসলে ভ্যালুটা যায় নাই, ফাঁকা স্ট্রিং যায় নাই, ফাঁকা স্ট্রিং দেখি সেজন্য যায় নাই ভ্যালু। সেভ মেথড করেছে, ও ফিল্টার ফিল্টার, তো এখন আমি চেক করব হচ্ছে মূলত কি চেক করব যে এই ফিল্ডগুলো আসলে যে ফিল্ডগুলো এই ফিল্ডগুলোতে ভ্যালু আছে কিনা। আমি যে গেট করলাম ফিল্ডগুলো থেকে যে ভ্যালুগুলোকে গেট করলাম, আসলে গেট করার পরে সে কি নাল পাইছে, যদি কোনো ভ্যালু না পায় তাহলে সে কি করবে, সে আমাকে আসলে সেভ করতে দেবে না, এখানে ভ্যালু থাকতে হবে। ওকে, সেই জন্য আমাকে এগুলো তোলার পর এখানে চেক করতে হবে। সেই চেকটা আপনারা অবশ্যই করতে পারেন, কারণ ওই দিন আমি দেখাইছি কিভাবে চেক করতে হবে। আমি আজকে আবার দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি চেক করব ইফ ইফ কন্ডিশন দিয়ে চেক করব সবগুলো, ইফ এলস কন্ডিশন দিয়ে। তাহলে হচ্ছে ফার্স্ট নেম irs ফার্স্ট নেম টু ডট ইকুয়ালস নাল, যদি নাল হয় তাহলে সে একটা কাজ করবে। ওকে, সে কি কাজ করবে, সে কাজ করবে হচ্ছে এই ফ্রেমটাকে একটা এরর দেখাবে, অর্থাৎ ফার্স্ট নেম ফিল্ডটাকে একটা এরর দেখাবে। সেই জন্য আমাকে যেটা করতে হবে অ্যাপ নেম ডট সেট এরর, এরর সেট এররের মধ্যে আমাকে লিখে দিতে হবে স্ট্রিং টাইপের সেট এরর ফার্স্ট নেম fri name is mandatory mandatory fin mandatory field। ওকে, তাহলে এই এররটা দেখাবে এবং আমাকে যে কার্সারটা আছে সেই কার্সারটা যে ফিল্ডটা ফাঁকা থাকবে সেই ফিল্ডটাতে নিয়ে যাবে। তাহলে হচ্ছে অ্যাপ নেম ডট রিকোয়েস্ট ফোকাস, এই মেথডটাকে আমাকে কল করতে হবে। তাহলে হচ্ছে রিকোয়েস্ট ফোকাসটা সে এই কার্সারটা সে ওই ফিল্ডটাতে নিয়ে যাবে। ওকে, তাহলে এই কাজটা আমরা করব সবসময় চেক করার জন্য, স্ট্রিং টাইপের চেক করার জন্য সবসময় এই কাজটা করব। দেন আমি এগুলো আরও 5টা নিয়ে নিচ্ছি, এগুলোতে হচ্ছে ইফ দেব না, এগুলো হচ্ছে এলস এর দেব, এলস সবগুলোতে এলস হবে, এলস এলস। ওকে, দেন আমরা আরও একটা লাগবে আমাদের মেবি। ওকে, আমরা 5টা নিয়ে নিলাম এবং এটাতে ফার্স্ট নেম দিচ্ছে, এটা হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম চেক করব, এটাতে হচ্ছে ইউজার ইমেল, ইমেলটা চেক করব, এটাতে হচ্ছে পাসওয়ার্ডটা চেক করব, এটাতে হচ্ছে ফোনটা চেক করব, ফোন নাম্বারটা চেক করব। তো এখানে সবগুলোতে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে লাস্ট নেম দেব, লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, email is mandatory field, password
এখানে হচ্ছে ফোন নাম্বার, ওকে। তো এই সবগুলো চেক করবে সে। যদি এটাতে অর্থাৎ এই ইফে যাবে প্রথমে, সে যদি এটাতে সত্য পায়, যদি এটাতে এটা যদি না হয়, অর্থাৎ এটা যদি সত্য না হয় তাহলে সে এটাতে যাবে, এটা যদি সত্য না হয় তাহলে এটাতে যাবে, এটা যদি সত্য না হয় তাহলে এটাতে যাবে, পরেরটাতে। এভাবে সবগুলো সে চেক করবে। এটা হচ্ছে এলস ইফ এর কাজ, ওকে। এগুলো এখন আর যদি সত্য হয়, অর্থাৎ যদি নাও থাকে, এখানে যদি ফাঁকা থাকে তাহলে এই কাজ করবে সে। আর যদি এগুলো কোনোটাই ফাঁকা না পায় তাহলে হচ্ছে সে এলস পার্টে যাবে, এলস পার্টে গিয়ে এলস পার্টের কাজটা করবে। তো এলস পার্টে কি কাজ করবে? এলস পার্টে এই সেভের এবং ক্লিয়ারের কাজটা করবে। কন্ট্রোল এক্স, এখানে না, এখানে দিয়ে আমরা এখানে দিয়ে দেবো, ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন সে চেক করার পরে সে এই কাজটা করবে, সেগুলো সেভ করবে। চেক করা ছাড়া সে সেভ করবে না। তো আমি যদি রান করি আবার পুনরায়, ওকে, প্রজেক্টটা রান হয়েছে। এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি, আমার ওই যে এই চেকগুলো, আশা করি চেকগুলো কাজ করবে, ওকে। দেখতে পাচ্ছেন যে আপনার একটা এরর মেসেজ দিচ্ছে যে ফার্স্ট নেম ইজ ম্যান্ডেটরি ফিল্ড। তার মানে কি আমাকে একটা এখানে ফার্স্ট নেম দিতে হবে, রাব্বি, 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 gmail.com, পাসওয়ার্ড দিলাম, দেন হচ্ছে ফোন নাম, ওকে। তো আমি এগুলো দিলাম। এখন আমি যদি সেভ করি তাহলে হচ্ছে অবশ্যই আমার সেভ হয়ে যাবে ডাটাটা, ওকে। আশা করি সেভ হয়ে গেছে ডাটাটা, ওকে। তো এখন আর কোনো এরর দেখা নেই, তার মানে কি কোনো ফিল্ড ফাঁকা ছিল না। আমি যে কোনো ফিল্ড ফাঁকা রাখলেই ওই মেসেজটা সে দেখাবে, কারণ আমার সবগুলো চেক করা আছে। তো এবং ক্লিয়ার করে দিচ্ছে সাথে সাথে, কারণ হচ্ছে যে ক্লিয়ার মেথডটা সে কল হচ্ছে, ওকে। এবং ডাটাবেসগুলো এই ডাটাবেসে চলে যাচ্ছে এবং সেভ মেথডটা কল হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি আমার ডিভাইস এক্সপ্লোরার থেকে আমার ডাটাবেসটাকে আবার রিফ্রেশ করি, ডাটাবেসটাকে আমি আবার রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমি এটাকে আবার সেভ এজ করবো। দেন হচ্ছে আমি ডেস্কটপ পেজ তুলবো, এটা হচ্ছে 2, ওকে দিলাম। আমি ডিবিট ব্রাউজারটা ওপেন করলাম, এটাকে ক্লোজ করলাম, দেন আবার নতুন আরেকটা ওপেন করব, 2 নাম্বার ওপেন। আমি ডাটাগুলোকে ব্রাউজ করব, ইনফো আসলে যাচ্ছে না, why not, এখানে কোন একটা এরর পাচ্ছি আমি, আসলে করতেছি না। বলছে ইনসার্টিং ফার্স্ট নেম রাব্বি, লাস্ট নেম রাব্বি, এত আচ্ছা। ডাটাবেস SQLite connection exception, constant exception, unique constant field, username ID code এত constant primary key এত আচ্ছা ঠিক আছে। SQLite developer
ইউজার নেম, আচ্ছা মেন অ্যাক্টিভিটি পাঠাচ্ছি, এখানে পাঠাচ্ছি। ইউনিক কনস্ট্যান্ট ইজ ফেইল্ড। ওকে, ইউজার ইনফো আইডিটা আমাকে সে ইউনিক করতে পারতেছে না আসলে, সেই জন্য হচ্ছে ফেইল্ড দেখাচ্ছে। ওকে, কি আছে ফোনটা কি বাসায়? হ্যাঁ, ওয়্যার না থাকলে ফোন কি বাসায় থাকে? থাকলে অনেক সময় মিস করে দিয়ে দেন, ফোন দিতেছি বাজতেছে খালি রিসিভ করে না, দেখেন বাসায় না, আমি দেখছি ও রাত্রে বাসায় ছিল না। বাসায় নাই, বাসায় না থাকলে স্টেট ওর বাসায় রাখে না। ও রাত্রে বাসায় ছিল না, ছিল না, 12টার পর দেখেনি। আচ্ছা, থ্যাংক ইউ। ইন্টিজার প্রাইমারি ক্যানট আচ্ছা, আমি একটা এরর পাচ্ছি, আমাকে অটো ইনক্রিমেন্ট সে দিচ্ছে না। অটো ইনক্রিমেন্ট আসলে
আমি এখানে এই ভ্যালুটা আসলে পাঠাতে হবে না। ওকে, মেবি রুটটা হচ্ছিল এখান থেকেই। দেখি রান করে। ওকে, এবার আর কোনো এরর দেয় নেই আমার। তো মেবি এবার আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এররটা আমি এবার যদি আমি করতে পারি, সেভ এজ 3 4 successful, close database, open database, ভিতরে নাম দিয়েছি যেটা সেটা হচ্ছে 4 browse data। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর ডাটাটা পেয়ে গেছি আমরা। তো আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হচ্ছে আমরা আসলে যেটা হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে আমাদের ডাটাটা ঠিকই পাঠাচ্ছিলাম না। এখান থেকে কিন্তু আমরা ডাটা ঠিকই পাঠাই নাই, বা ইউজার মডেলে কিন্তু আমরা ভ্যালু পাঠাইছি কয়টা, 5টা। ইউজার মডেলে আমরা ভ্যালু পাঠাইছি 5টা, কিন্তু আমি ইউজার মডেল থেকে আমি এই ডিবি হেল্পারে ইউজার মডেল থেকে ভ্যালু ধরতেছিলাম কয়টা, 6টা। এখানে যদি আমি আবার রিফ্রেশ করে দেখাই, দেখছেন আমি ভ্যালু ধরতেছিলাম 6টা। তো এই যে ইউজার আইডিটা সে পাচ্ছিল না, আসলে ডাটাবেস মডেলে ছিল না ইউজার আইডিটা। আমি তো ইউজার মডেলের মধ্যে 5টা ভ্যালু পাঠাচ্ছিলাম, কিন্তু এখানে আমি ভ্যালু তুলছি হচ্ছে 6টা। তো এই ভ্যালুটা সে পাচ্ছিল না। তো এই ভ্যালুটা যেহেতু পাচ্ছিল না, সে অটো ইনক্রিমেন্ট করবে কোত্থেকে? তো এটাই হচ্ছে বেশি ছিল আমার। তো এটা আমি রিমুভ করে দিলাম। দেন হচ্ছে যে আমার প্রপার কাজ করতেছিল। ওকে, আমি আবার রিস্টার্ট করব। ওকে, আমি নতুন আরেকটা করব। ফার্স্ট নেম, last, পাসওয়ার্ড, দেন হচ্ছে ফোন নাম। ওকে, তো এখন যদি আমি আবার সেভ করি, সেভ সাকসেসফুল, আমি দেখতে পারবো এই ডাটাটা আমার ডাটাবেজে সেভ হয়েছে। ওকে, তো আমি ডাটাবেসটা আবার ডাউনলোড করছি, সেভ এজ। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে 3 নম্বর দিয়ে দিই আমরা, 3 নম্বর। ওকে, আমি ডিবিতে কল করছি, এখানে যাচ্ছি ওপেন ডাটাবেস, আমরা দিয়েছিলাম 3। ওকে, আমি ইনফো, দেখেন 6টা হয়ে গেছে অটো ইনক্রিমেন্ট। ওকে, তো আইডিটা অটো ইনক্রিমেন্ট হচ্ছে এবং 0 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত মানে হচ্ছে 6। ওকে, তাহলে আমরা এখানে র পাচ্ছি হচ্ছে আমরা 6টা।
এবং এই যে email@gmail.com লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো হচ্ছে ফার্স্ট নেম পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল। তো আমরা এগুলো আসলে পাচ্ছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই পর্যন্ত কিভাবে ইউজার কাছ থেকে ভ্যালু নিতে হয় কন্টেন্টের মাধ্যমে, কিভাবে ইউজার কাছ থেকে ভ্যালু নিতে হয়। তো এই কাজটা আমরা করলাম। ওকে, সবাই বুঝতে পেরেছেন কিভাবে এসকিউএলআইটে ডাটাবেস ফর্মের মাধ্যমে নিতে হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখবো। দেন হচ্ছে যে আমরা যে কাজটা করব, এই এসকিউএলআইটের ডাটাবেসের ডাটাগুলোকে আমরা একটা লিস্টে দেখাবো। এসকিউএলআইটের যে ডাটাবেসে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে একটা লিস্টে দেখাবো এবং লিস্টে থেকে আমরা আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। ওই কাজগুলো আমরা করার চেষ্টা করব। ওকে, আমরা ছোট্ট একটা ব্রেক নেব। রান্ডম আলামিন আছেন?